আজকে নিরামিষ সোয়াবিনের চপ বানাবো। তো চলো দেখে নিই কী লাগছে। সোয়াবিনটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওটা মিক্সিতে পেস্ট করেছি, একটু আদা লঙ্কা আর একটুখানি এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে একটু আলু সিদ্ধ নিয়েছি, এটা কিশমিশ আছে, এটা একটু বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আর এটা একটুখানি বেসন নিয়েছি। তো এর মধ্যে চলো এক এক করে নুন লঙ্কা গুঁড়ো সব দিয়ে নিই। এই পরিমাণ মতো নুন দিলাম, একটু রেড চিলি পাউডার দিলাম, একটু হলুদ দিলাম, একটু কালো জিরে দিলাম, দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো। হ্যাঁ, সয়াবিনটা খুব ভালো করে মেখে নিয়েছি। এর মধ্যেই আমি শুকনো এই বেসনটা দিয়ে দেবো, বুঝলে? বেসনের কোনো ব্যাটার করব না, আর একটু নিরামিষ করছি তো একটুখানি ভালো করে তো করতে হবে। এটা এবার একটু শক্ত করে মাখবো। এই দেখো কি সুন্দর করে মেখে নিয়েছি। এটা এখন মেখে রাখা থাক। এটা তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো, কুচিয়ে কি বেটে। আমরা আজকে যেহেতু নিরামিষ খেয়েছি তাই জন্য নিরামিষই বানাচ্ছি। কেমন? এটা এখন ঢাকা দিয়ে রাখা থাক। চলো, সোয়াবিনটা ভালো করে মেখে রেখে দিয়ে গেছিলাম, এটা খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার এখান থেকে একটু একটু করে নেব আর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে মাখাবো। এবার যে যেমন শেপে করবে করবে, লম্বা গোল সব রকম করা যায়। এরকম লম্বা লম্বাও করা যায়, গোল গোল হার্ট শেপ, যেমন করবে। আমি ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেল তো গরমই হয়েছে। দেখো কি সুন্দর চপগুলো ভাজা হয়েছে না? এবার তেল থেকে ছেঁকে তুলে নিই। দেখো কি সুন্দর দেখতে হয়েছে না? খেতেও দারুণ হবে। বাকিগুলোও সব ভেজে নিই। এগুলো একটু এরকম গোল গোল করেই করলাম, একদম ডুবো তেলে। এটা করতে বেশি সময় লাগে না। বাড়িতে কোনো গেস্ট এলে পরে চটজলদি এরকম সয়াবিন ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে একটু পেঁয়াজ লঙ্কা ধনেপাতা রসুন কুচি করে দিলে ভালোই লাগে খেতে। চলো এগুলো এবার ভাজা হোক, লাল করে ভাজি। সব ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেবো। হ্যাঁ, এই দেখো সব ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার খেয়ে তো দেখতে হবে।